হ্যালো এভরিওয়ান, আপনারা সব ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বৈশাখের হালকা হালকা বৃষ্টি পড়ে, তো আমি লবণের সন্দেশ খাইয়ে তো আইসি আপনার আমি লাগে শেয়ার করতাম আপনার কি। লগে শেয়ার করলাম আজকে নয় সন্দেশ মানে লবণের পিঠা। জানি না সেই কোন নামে চিনেন। আমরা সিলেটিরা এটা নুনের ফিটা বা লবণের পিঠা কই। তো আজকে আমি কিলাখানো পিঠা একটা বানাইছি, আপনার লগটাও শেয়ার করবো। আপনারা দেখবো আমার সাথেই থাকবা, কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কোনো সময় বানাইছি না। আর আমার বানানোর সময় একটা সমস্যা হয়েছে, এটাও আপনার লগে শেয়ার করবো। প্রথমে আমার জানার মতো আর কি গরম পানি 3টার মধ্যে আমি আগে মশলা দিয়েছি, পেঁয়াজ আদা রসুন। তো ওটার পেস্ট আমি আগেও দিয়েছি, কিন্তু এটা গরম পানির মধ্যে দিতাম আসতাম সমস্যা নাই। তো আমি ওটার মধ্যে পানি দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এর সাথে আমি তার জাল দিই না। তারপরে পরিমাণ মতো লবণ দিছি। এটা ভালো করে মিক্সড করবো। মিক্সড করার পরে ঢাকনা করে রাখতাম, কত সময় লাগে মুখটাই পানি কমিয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো পানি নিতাম। তখন আমার আর কি গান আইছে খুব সুন্দর, তার লাগে খুঁজিয়া লাড়ালাড়ি করলাম। ওটার মধ্যে এড করে দেবো চাউলের গুঁড়া। এটা আমি বাসাতে ব্লেন্ডার করছিলাম, রাত্রে ভিজায় রাখছিলাম, সকালে ব্লেন্ড করছি। তো আমি সব দিলেই মেটকানো দিয়ে এটা মিক্সড করবো, ভালো করে ফ্রাই করে দিব। আমি কোনো আটা ইউজ করলাম না আজকে, আমি খালি চাউলের গুঁড়ো পিঠা বানাইনি। তো ভালো করে লাড়ি চাড়িটারে আমি জাল দিই মতো সময়। দেওয়ার পরে আমার ডোরট তৈরি হইব, আপনারা দেখবা। সর্দির কারণে আসলে আমি ঠিক মতো মারতাম পারতাম না, বসতাম পারতাম না। অবশ্যই আমার খাইটা কিরকম হয়েছে, তার মধ্যে আমি সামান্য তেল দিচ্ছিলাম, তো এটা লাগে না আর কি খড়াইয়ের লগে। আপনারা একটু সামান্য তেল দিবা, তে খাইটা নরম হইতো নাই। তো আমি যত সময় না ঠান্ডা হয়েছে ওটা আর কি আমি এমনি রাখি দেবো, কত সময় লাগে। ঠান্ডা হওয়ার পরে ওটা আমি মিক্সড করবো, বালা করে মাখাইবো। তো ঠান্ডা হয়ে গেছে আমার ডোটা, এখন আমি এটা মাখাই দিতাম হইব। আর আপনারা একটু গরম অবস্থায় মাখাইবার না, এটা শক্ত হইব। আমি কালো জিরা দিলেইছি, এটা দিলে একটু খুব ভালো লাগে। তো এটা দিয়ে আবার আমি একটু মিক্সড করলাম। এই অবস্থায় আমি এখন বালা করে একটা মিক্সড করবো, মাখাই লিমো। ও মাখানি শেষ। আমি দেখালাম একটু নরম হয়ে গেছিল মাখাইতে মাখাইতে, পরে আমি একটু আটা অ্যাড করছিলাম। আটা অ্যাড করার পরে আবার আমি মিক্সড করলাম। তো হয়ে গেছে আমারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন। তো এখন আমি এটা বললেই মুখটা আটা লইয়া প্রথমটা যাচ্ছে কি অবস্থা হয়েছে। তো আমি আবার একটু মাখাইছি, মাখাইয়া ফাইনাল আর কি এটা বানালাম আর কি ওরকম করি। এটা ফাটি ফাটি গেছে তোলার সময়, পরে আবার লাস্টের দিকে ঠিক হয়েছিল কত সময় কতটা করার পরে। তো ওলান করে ভরিয়ে আমি একটা গ্লাস দিয়ে খাটলেই খাটি খাটি ঠিক করবো। আমার খালি গোল কাটার আছে, গোল গোল হচ্ছে, আর কোনো শেপ দিছি না। ও যাচ্ছে রেডি হয়েছে কীরকম। তো আমি গরম করে তেল রাখছিলাম আর ফিটা ফিটা বাঁচতাম হরি, তো গরম তেল ছাড়ি দিলাম সব ফিটা। ফিটাগুলো খুব সুন্দর ফুলছে আমার। খাইতে কীরকম হয়েছিল আপনারাও বুঝছেনি, বা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করবা। আমার তো ফার্স্ট টাইম বানাইছি, যার কারণে আমি একটা বলেছি, এটা নেক্সট টাইম বানাইলে এটা অনেক সুন্দরই আশা করি। আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আমার মনে করি সত্যি বাজলেই না।
একটা লাল লাল হয়ে পাচ্ছে, কারণ আমার লাল লাল করে খাইতাম ভালো লাগে, একটু ক্রিস্পি টাইপর। কেউ আবার নরম নরম পছন্দ করে না, আমি কিন্তু একটু শক্ত টাইপের পছন্দ করি। তো আমার বাজার লাস্ট পর্যায়ে গেছে, এখন আমার বাজার শেষ। তো আমি সবটি একটা তুলে দিয়েছি, তোলার পরে দেখো আমার পিঠাটা কি সুন্দর হয়েছে, খাইতে কি টেস্ট লাগে। ও আমার পিঠার ফাইনাল লুক। পিঠাটা কি ফুলকো ফুলকো হয়েছে, আপনার লগে ভাঙ্গে শেয়ার করলাম। তো আমার লগে দেখো, আল্লাহ হাফিজ।